গ্যারেজ থেকে ওই ন্যাশনাল টিমের ক্যাপ্টেনের কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া, এটা আসলে একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। আসলে ফার্স্ট ডিসপ্লে সেন্টার কিন্তু আমার বাসার গ্যারেজ, ওখানে দেখা গেলো সবাইকে ওখানে নিয়েই আমাদের বাসারও যারা আছে অনেকে বিল্ডিং এ নামাসে অবাক হয়ে যেত আসলে হচ্ছেটা কি এখানে। রিসেন্টলি আমরা একটা ক্যাম্পেইন করেছি জামাল ভাইয়ের সাথে, উনি আমাদের একটা জার্সির জন্য ওর সামনে ওয়ার্ল্ড কাপের জন্য একটা ক্যাম্পেইন করেছি। আমরা এই বুটটা গিফট করি, এটা আমাদের বেস্ট সেলার দেখে উনি অনেক পছন্দ করেছেন। সো এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল যে তাকে পার্সোনালি বুটটা গিফট করতে পারা। প্রফেশনাল প্লেয়ারদেরকে আমরা আসলে সরাসরি চাইতে, আমি যেহেতু ইম্পোর্টার ছিলাম, কয়েকজন আমার সেলার ছিল যারা আসলে সাপ্লাই করতো, আমার থ্রুতেই তারা প্রোডাক্টগুলো আনতো। পরে নিজে শুরু করলাম যে হ্যাঁ আমি এটা টেস্ট করে দেখি যে ব্যাপারটা আসলে কেমন হয়। কিন্তু হলো কি ব্যাপারটা যে মানুষের জোর করে ও যে বাসা নিচে এসে বসে থাকতো যে ভাই আমার এটা ট্রাই করতে হবে। কারণ একটা জুতা হয় কি ক্যাজুয়ালি পরলে হাফ সাইজ ছোট বড় হলে সমস্যা হয় না, বাট ফুটবলটা অনেক অ্যাগ্রেসিভ খেলা, কিন্তু এটা রাইট সাইজ না হলে অনেক সমস্যা। আমাদের তো মানে পেজও আমরা অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করতাম না, শুধু একটা ফোন নাম্বার দিয়ে রাখতাম, কারণ আমরা চাচ্ছিলাম যেহেতু বাসা থেকে অপারেট করি শুরুটা আমার চাচ্ছিলাম যে মানুষে শুধু অনলাইনেই কিনুক, বাট এটা হয়ে উঠতো না। মানে জোর করে হলো যে বাসার অ্যাড্রেস কোথায় বলেন, গ্যারেজে এসে বসে আছে যে ভাই আমি গ্যারেজে চলে আসছি, প্লিজ আমাকে নিয়ে নামেন। তো আমি 3-4 জোড়া নিয়ে লিফটে গেছি, তার নিচে গিয়ে তাকে ট্রাই করাইছি। এই ঘটনা কিন্তু একবার হয় না আর কি, বারবার হওয়ার পরেই আমরা আসলে ডিসপ্লে সেন্টারের দিকে আসি যে আসলে এটা ছাড়া আর উপায় নাই। শুরুর দিকে যেটা হতো যে পেজটা সব পুরো কাজগুলোই কিন্তু আমি একা করতাম। দেখা গেলো আপনি অর্ডারও রেডি করতেছে, এদিকে কাস্টমার চলে আসছে, সেই অনেকগুলো নিয়ে আবার তার কাছে চলে গেছি যে রেডি টেডি করে আবার গিয়ে আবার প্যাকিং শুরু করছি। আমি চাচ্ছিলাম যে শুরুটা নিজেই করতে এবং টেস্ট করে দেখতে যে মার্কেটটা কেমন। তো দেখলাম যেহেতু আলহামদুলিল্লাহ ভালো। এখন যে আপনারা ডিসপ্লে সেন্টারটা এত সুন্দর ডিসপ্লে সেন্টার দিচ্ছেন, আসলে ফার্স্ট ডিসপ্লে সেন্টার কিন্তু আমার বাসার গ্যারেজ, ওখানে দেখা গেলো সবাইকে ওখানে নিয়েই আমাদের বাসারও যারা আছে অনেকে বিল্ডিং এ নামাসে অবাক হয়ে যেত আসলে হচ্ছেটা কি এখানে। মানুষ দেখে একটা পুরো একটা পাগলামি অবস্থা শুরু হয়ে যেত। আসলে 2-3 জন পড়তেছে, বুট পরে হাঁটাহাঁটি করতেছে সেই গ্যারেজ দিয়ে। ফার্স্ট শুরু করছি একবারেই আমরা বুট দিয়ে শুরু করছি, দেন ফুটবলের কিন্তু 3টা জুতা লাগে, বুট, টার্ফ, ফুটসাল। তো একটা একটা করে এরপর এক্সপ্যান্ড করা শুরু করি। দেন দেখলাম যে তাদের মোজা লাগে, সো এই এক্সেসরিজগুলো এইভাবে আসলে ডেভেলপ হয়েছে। পরে চাহিদা যেমন বিশ্বকাপ আসলে আসলে ক্রেজিনেস চলে হলো জার্সি নিয়ে। তো এবারে আমাদের বড় একটা আয়োজন আছে এই জার্সি নিয়েই। আমি এটা শুরু করেছি প্রায় 24-এর মাঝামাঝি, নিজে টেস্ট করার বাসা অনেকদিন বোঝার চেষ্টা করেছি। দেন ডিসপ্লে সেন্টার নিয়েছি আমরা জানুয়ারিতে, মিরপুর 12-তে শুরু করেছিলাম জানুয়ারি 2025, আর এখানে চলে আসি আমরা সেপ্টেম্বরে 2025 থেকে শুরু করি মিরপুর 10। প্লেয়ার এডিশন যে জার্সিটা বলে, যে প্লেয়াররা যেমন জার্সি পরে ওই এডিশন যে জার্সিটা, সেটার যে রেপ্লিকাগুলো আছে ভালো মানের যে প্রোডাক্টগুলো, সেগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করছি। আর একটা ব্যাপার হলো যে বাবা ছেলেও যেন পড়তে পারে, সো বাচ্চাদের জন্য আমরা এটা শুরু করেছি। নর্মাল যে জার্সিগুলো আসলে হয় সেগুলো তো নর্মালি যে প্রিন্ট যেটা করা হয় সেই প্রিন্ট করা হয়, আর প্লেয়ার এডিশন জার্সিটাতে যেটা থাকে সেটা হলো অনেকগুলো ডিটেলিং, যেমন প্যাচগুলো যেগুলো থাকে অরিজিনালের মতোই করে ইউজ করা হয়। এই প্যাচগুলো এটা থাকে ফ্যান এডিশন, যেটাতে এমব্রয়ডারি থাকে। বাংলাদেশে আমাদের আসলে বিভিন্ন নামে চলে, আমরা 1:1 বলে কেউ, বা মাস্টার কপি বলে, সবই তো কপি। এর মধ্যে যে গ্রেডগুলো যেগুলো থাকে, যে অনেক আছে পুরোপুরি যেগুলো ফলো করে এভরি সিঙ্গেল স্পেসিফিকেশন, এটা ফলো করা হয়। অনেকগুলো একটু সস্তা কম দামে ফলো করা হয়। বাংলাদেশে বাজেটের কথা চিন্তা করে বাংলাদেশেও আমরা একটা ডেভেলপ করেছি, সেটা হলো প্যাচ যেগুলো আছে এগুলো সবই ইম্পোর্ট করা, ফেব্রিক্সটা এবং সুইংটা করা হয়েছে বাংলাদেশে। সো এটাতে দুইটা সুবিধা আছে, সেটা হলো জার্সিগুলো কিন্তু এমনিতে আপনার স্লিম ফিট হয়, স্বাস্থ্য যাদের ভালো তাদের জন্য পরাটা একটু কষ্টকর হয়ে যায়। এটা ইউরোপিয়ান প্যাটার্নে আমরা করেছি, যাতে যাদের একটু স্বাস্থ্য ভালো চিন্তা করে করা হয়েছে। জার্সির মতো করে সুজের অনেকগুলো কোয়ালিটি হয়। এটা এর জন্য অনেকেই আছে যে ঢাকার বাইরে থাকে, তাদের জন্য তো আসলে এই ফ্যাসিলিটিটা নাই, তাদের তো অনলাইনে অর্ডার করতে হচ্ছে। বাট কাছাকাছি যারা আসা পসিবল তাদের জন্য আমরা এই ডিসপ্লে সেন্টারটা করেছি, যেন তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করতে পারে, এসে যেন ধরে দেখতে পারে প্রোডাক্টটা। এই যে জুতাটা, এটার যদি হাফ সাইজও এদিক ওদিক হয় ইনজুরির কিন্তু অনেক বেশি সম্ভাবনা আছে, কারণ আপনি যদি রাইট সাইজ না পরেন সেক্ষেত্রে আপনি বড়সড় ইনজুরিতে পড়ে যেতে পারেন। এমন অনেক কাস্টমার আছে যে আমাদের ওই গ্যারেজ থেকে যেটা বললাম শুরু থেকেই সে নিয়েছে এবং সে কিন্তু রেগুলারই আসছে। তো ওইটা অনেক ভালো লাগে আসলে, যে একজন পার্সোনালি যখন আমাদের সাথে রিচ আউট করে, ভরসা করতে পারছে, আমাদের একটা ভরসার জায়গা হতে পেরেছি, এর জন্যই আমরা অনেক ভালো ফিল করি। রিসেন্টলি আমরা একটা ক্যাম্পেইন করেছি জামাল ভাইয়ের সাথে, উনি আমাদের একটা জার্সির জন্য ওর সামনে ওয়ার্ল্ড কাপের জন্য একটা ক্যাম্পেইন করেছি। আমরা এই বুটটা গিফট করি, এটা আমাদের বেস্ট সেলার দেখে উনি অনেক পছন্দ করেছেন। সো এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল যে তাকে পার্সোনালি বুটটা গিফট করতে পারা। গ্যারেজ থেকে ওই ন্যাশনাল টিমের ক্যাপ্টেনের কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া, এটা আসলে একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য।